Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number call. ওগো প্রভু শঙ্কর, ওগো আমার আরাধ্য দেবতা, এই তো প্রভাতে আমি তোমার চরণে অঞ্জলি দিতে এসেছি প্রভু। তুমি গ্রহণ করো, আমার রাজ্যের মঙ্গল করো প্রভু, মঙ্গল করো। মঙ্গলময় প্রভু তুমি ভোলা না, দিবানিশি তোমারে আমি করি গো শরণ। মঙ্গলময় প্রভু তুমি ভোলা না, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় প্রভু শ্রীহরি চন্দ্র তুলসিয়া শ্রীহরি চন্দ্র। মঙ্গলময় প্রভু তুমি ভোলা না, দিবানিশি তোমারে আমি করিব শব্দ। মঙ্গলময় প্রভু মঙ্গলময় প্রভু মঙ্গলময়। আমার প্রভুর চরণে অঞ্জলি দিয়েছি, এইবারে আমি গৃহ কাজকর্মগুলো সব একে একে বাহিরে দাঁড়িয়ে কে কথা বলে? কে গো তুমি মা? আমি তোর মা সীমা। ও মনে পড়ে গেছে, কতদিন পরে এলে গো মা। এলে যখন কেন বাহিরে দাঁড়িয়ে আছো গো মা? একটিবার ঘরের ভিতরে এসো না মা। একবার এসো এসো ও মা সীমা। তুমি দাঁড়ায় কেন
মাসিমা দাঁড়ায় কেন এসো এসো ও মাসিমা দাঁড়াইবে নো মাসিমা ওমা দাঁড়াইবে শোনো মা। নো। ও মা বহুদিনের পরে মাসিমা বহুদিনের পরে এসেছো আমার ভবনে মা দাঁড়ায় কেন মাসিমা দাঁড়ায় কেন এসো ও মাসিমা দাঁড়াইবে ও মাসিমা দাঁড়াইবে নো। তোমার বসিবার আসন দিলাম বসিবার আসন দিলাম দাঁড়াই কেন মাসিমা দাঁড়াই কেন মাসিমা দাঁড়াই কেন এসো ও মাসিমা দাঁড়াইবে নো মাসিমা দাঁড়াইবে নো। এতদিন পরে বঞ্জির কথা মনে পড়লো গো মা ওরে বাসানে কা মাসিমা গো কোমরে বড্ড ব্যথা আবার ধরে বসা নিশ্চয় মা আমি তোমাকে ধরে বসিয়ে দিচ্ছি মা বসো মা বসো ওরে বাসানে কা তুমি একটু বসো আমার বৌমা তোর বধু মাথা দেবার আমার পা দুটো ভালো করে ধুই বৌমারা বড় বৌমা ছোট বৌমা তোমরা কোথায় মা এই বলো বাবা কাল সময় এতবার ডাকলে হয়? ও মা ও আমাকে ঝিরা আমার পা দুটো ভালো করে ধুইয়ে দে এ বুড়ি গেলার জ্বালায় আবার চলে আসছে। তা তোমার জন্য কি করতে পারি বলো মহারানী? এই পা দুটো ভালো করে ধুইয়ে দে আর পায়ের বুড়ো আঙুল চুষবি তোদের আশীর্বাদ করবো তোর কর করে তোর মাথাটা চুইবে খাও আর ডাল মুড়ি করে খেতে হবে মা। কান গালে বাঁ গালে চেবাও ভালো করতে ও বাবা টেপানো 7 মিনিটে গেছে ও মা বয়স্ক মানুষ অমন করো না মা পায়ে দুলে দাও। তোদের পিঠে বাড়ি ভাঙছে পিঠে বাড়ি ভাঙছে বুড়ি দাঁত পড়ে যাবে তাড়াতাড়ি, বুড়ি মরে না। এই অভাগী ঝিরা তোদের দাঁত গো দেখ আর আমার দাঁত গো দেখ ও একদম কোদাল ওই হ্যাঁ। ধরে খাও এই অভাগী ঝিরা কি হয়েছে মা? যা ভালো করে জল খাবার আয়োজন কর কি কি খাবে বলো তো লুচি আর হালুয়া লুচি আর হালুয়া খাবে বেশ মা তোমার জন্য লুচি হালুয়া করছি আর তোমার স্বামীর প্রেসার কুকারের মাথা দিয়েছি না চিবিয়ে চিবিয়ে খাও দাঁড়া বুড়ি দাঁড়া, তো ছাদ ধরে আলো চাল করতে যাচ্ছে। ও মা তুমি আমার বৌমাদের কথাই কিছু মনে করো না 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 ওরা তোর এখানের মেয়ে তো বৌমারা খুব মিষ্টি হয়েছে হ্যাঁ গো মা ওদের মনটা খুব ওরা সাদা আমার নাচবো ওদের সঙ্গে আর কি করবো না কার সঙ্গে করবো তা বলো মা তোমার শরীর কেমন আছে তুমি আমি কেমন ভালো আছো আছি মা হ্যাঁ, মা। সবাইকে দেখতে পাচ্ছি জামাই কোথায় গেছি রে মা জামাই যে শিব পূজা করে তাই পুষ্প চয়ন করে শিব পূজা করতে গেছে মা। ওরে মা সানেকা হ্যাঁ, মা। জামাতা করছিস শিবা পূজা তুই কোন ঠাকুরের পূজা করিস রে সে কি কেমন কথা বলছো মা আমি রাজ্যের রানী আমি যদি পূজা অর্চা করি তাহলে রাজ্যের মঙ্গল কেমন করে হবে গো মা ওরে মা মাসিমা একটা নতুন দেবী পূজা করবি সেই দেবী পূজা করলে রাজ্যের মঙ্গল হয় সেই দেবী? সন্তানদের মঙ্গল হয় প্রজাবাসীদের মঙ্গল হয় মাসিমা গো এত কিছুই মঙ্গল কামনার জন্য তো আমি বয়ে বেড়াচ্ছি এতদিন পূজা অর্চা বলো না গো মা কি এমন পূজা সেই পূজার নাম কি সেই পূজা একটিবার তুমি বলো না মা সেই পূজার নাম হচ্ছে দেবী অনন্তর পূজা মাসিমা অরন্দন পূজায় কি কি লাগে তো আমি তো জানি না গো মা একটিবার তুমি বলে দাও না গো আমায় তবে শোনো শোনকা বলো না মা আমি তোমার কাছে বলছি আজ শোনো শোনো ও মা শোনকা মাসিমা গো ও মা বলি যে তো মারে হে গো আনন্দে হে গো অনেক কিছু লাগে আরে বলো বলো ও মাসিমা কি কি লাগে পূজা হে মাসিমা তাই আমার বলো আরে নতুন হাড়ি নতুন সরা নতুন প্রদীপ লাগে হে গো ও মা শোনকা বলি যে তোমারে আর আরো কি কি লাগে মাসিমা
তাই বলো আমারে শোনো মাসিমা তাই বলো আমারে রাজনী পূজার ভাত হরে ও মা সনকা বলি যে তোমারে আরো কি কি লাগে মাসিমা অরন্ধন পূজাতে ও মাসিমা বলো না আমারে আর সত্য ব্যঞ্জন রাজনী সনকা ডাকি করে করে হেরে ও মা সনকা বলি যে তোমারে আর রন্ধন পূজাই কি কি লাগে মা তাই বলো আমারে ও মাসিমা তাই বলো আমারে আর পটলে আলু ভাজবি সনকা মাছ হইলে না ভাজিস রে ও মা সনকা চালো কচু না চালাবি আর আরো কি কি লাগে মাসিমা অরন্ধন পূজাতে বলো মাসিমা তাই বলো আমারে আর পিঠে করিস পায়েস করিস মা রাখিস করে করে রে ও মা সনকা মাসিমা। বলি যে তোমারে আর আরো কি কি লাগে মাসিমা তাই বলো আমারে ও মাসিমা তাই বলো আমারে আর সর্বশেষে ও সনকা দিবি সংকের ধরি রে ও মা সনকা বলি যে তোমারে তাই হবে মা অনেক কিছু লাগে মা সনকা রে ও মা সনকা বলি যে মাসিমা গো এতদিন এত পূজা আর্চা করেছি এত কঠিন পূজা আমি কোনোদিন করিনি গো মা এই পূজার এত নিয়ম কারণ মা ওরে মা সনকা বলো না মা দেবী অনন্তন পূজাচ্ছে বড় এই কঠিন জিনিস সরবারে ঘাট থেকে স্নান সেরে এসে মুখে 7 পুরো কাপড় বাঁধতে হয় বেদে অনন্তন পূজা কার্য সবই নিজের হস্ত করতে হয় মা যদি রান্নাশালে রাত থাকি ও অঞ্চল বিচয় রান্নাশালে নিদ্রায় যাবে বেশ মা প্রভাত হয়ে গেলে হে সরবারে ঘাট থেকে স্নান সেরে এসে প্রথম অষ্টরাগের পূজা দিবি তারপর 6 পুত্রকে খেতে দিবি তারপর পূজাবাসীদের খেতে দিবি মা তাই হবে গো মা আমি এখন আসি রে মা দাঁড়াও মা আমি এত বড় পূজা করতে চলেছি আমার গৃহের মধ্যে তুমি থাকবে না তুমি থাকলে যে আমার খুবই ভালো লাগবে গো মা তাই বলছি আমার পূজা সমর্পণ হলে তুমি চলে যেও মা ওরে মা সনকা আমার ঘরেও দেবী অরন্দন পূজা আছে নিজের হাতে সবই কাজ করতে হয় মা আমি অন্য দিনে সে খাওয়া দাওয়া করে যাবো মা তুমি অরন্দন পূজা কার্য সম্পূর্ণ করো মা যাওয়ার আগে তোমার বোনজিকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা আমার রাজ্যে যেন কল্যাণ হয় আমার পুত্রের যেন মঙ্গল হয় প্রজাবৃন্দ সবার যেন মঙ্গল হয় মা সনকা আমি তোর আশীর্বাদ করি তো 6 পুত্র যা ওই কালের কবরে মাসিমা যেন কি যেন একটা বলে গেল এ কি অশুভ সংকেত না না এটা আমার মনের ভুল আমি যে পূজা করতে চলেছি আমি বড়ই চিন্তিত না না দাড়িকে ডেকে পাঠিয়ে দেবো ওই নারকেল ডাঙার হাটে সমস্ত কিছু বাজার গুছিয়ে আনতে দাড়ি ও বাবা দাড়ি কোথায় গেলে বাবা রানীমা বলো শত শত দাসী থাকতে তোমার কোমরে কেন ডাবর বাবা কাঁখে ওই তো বড় বৌদি বললো আজকে আমার সংসারে কাজ আছে মেয়েদের কাজ মেয়েরা করবে ছেলেদের কাজ ছেলেরা করবে তা কি বাবা করবো মাঠে গরুগুলো বেঁধে দিয়ে এলাম আসার পর থেকে সরোবরে জলটা নিয়ে এলাম এটা মানুষ না বাবা আহ, এই কাজ পুরুষ মানুষের নয় বাবা কি করবো মা এক রাস্তায় আমি দুটো কাজ ছেড়ে নিলাম শোনো বাবা এই কাজ তোমার করতে হবে না তোমাকে এক্ষুনি আমি একটা কাজ দিতে চাই বাবা বলো বলো কি কাজ বলো নারকেল আমার হাট হতে পূজার বাজার করে আনো বাবা আজকে পূজা হবে হ্যাঁ বাবা নারকেল বেড়ের হাটে যেতে হবে যেতে হবে বাবা অনেক বাজার কি পূজা জানো বাবা কি পূজা দেবী অরন্ধন পূজা ও পূজা করতে গেলে তো জল লাগে মা সবকিছু লাগবে বাবা আমি তো অনেক কাজ আগিয়ে রেখেছি মা তাহলে- শোনো বাবা হ্যাঁ বলো আমি ফর্দ ব্যাগ টাকা পয়সা সবকিছু গুছিয়ে রেখেছি তুমি যাও বাবা যাও এই মুহূর্তে বাজার করে আনো ঠিক আছে মা আমি যাবো এসো এসো তাই তো দাঁড়িয়ে গেল ওই নারকেল ডাঙার হাটে বাজার করতে আমি গেলাম সরোবরের
এই রে ধরতে পেরেছে। ও দাদা, ও এই তোমারও টাটকা মাছ কত করে গো? রাস করতে হবে রাস। হ্যাঁ তোমার ওই টাটকা মাছ কত করে? শোনো, এই মাছটার কত লোক যত্ন করে রেখেছে জানো? হ্যাঁ 3 থেকে 4 লাখ মাছই ওই মাছটার যত্ন করে ধরে রেখেছে। কি সুন্দর টাটকা মাছ দেখো গো, মাছই বসে কালো হয়ে গেছে আর গো। ভিতরে ওই যে এরম এরম করতে ভিতরে ওই মাছটা নিয়ে গেলে চিংড়ির কাজ করবে। ওই মাছের সঙ্গে করে চিংড়ি ফ্রি। হ্যাঁ করে চিংড়ি। আমার টাটকা মাছের ভেতরে করে চিংড়ি কিরম বিলবিল করছে একবার দেখ। ও দাদা, ও কত করে কেজি গো? 550 টাকা। 550 টাকা ওই টাটকা মাছের কেজি? 2-3 রকম তরকারি হবে একটা মাছ থেকে, কি বলে? মাছে পোকা হয়ে গেছে, মাছই বন বন করতেছে, বলে 550 টাকা কে। ঠিক আছে ও দাদা, এই 5 কেজি মেঘেরা কত যাওয়ার পথে টাকা দিয়ে নিয়ে যাব। ওই যে 3 লাখ লোক ওই ধরে রেখেছে, ওদের খোরাকি দিতে হবে না, ওই জন্য 550 টাকা কেজি। তুমি কি ভালো দোকানদার গো। আমার মতো দোকানদার হয় না। কোনো দোকানদার তোমার কোনো আপত্তি করে না গো? না করবে না গো, এত বাজ বেরোচ্ছে কেউ তাড়া করে? আমি বাজারের সেক্রেটারি, বুঝতে পেরেছো? ঠিক আছে রেখে দাও। বলি ও বাবা, বাবা রে কোন দিকে যাবো রা? বলি ও বাবা, এই তোমার ওই মিষ্টি কত করে কেজি গো? 150 টাকা কেজি। তো ওই মিষ্টি কিনলে ওই পিঁপড়ে ওগুলো ফ্রি। বাবা কি সুন্দর মিষ্টি দেখো, শুধু পিঁপড়ে পড়ে মরে রয়েছে। তাই 150 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ওইটা 5 কেজি মেপে রাখো তো, যাওয়ার সময় নিয়ে যাব। বলি ও বাবু ছেলে, এই তোমার সবজি কেমন দাম গো? আমাদের বাড়িতে আজকে লোকজন খাবে, পূজা আছে পূজা। হ্যাঁ হ্যাঁ সব রকম সবজি, তবে একটু মরা মতো হয়ে গেছে। হ্যাঁ ওই বড্ড গরম পড়েছে, রোদ পড়েছে তো একটু পাতা শুকনো শুকনো। এই এক কাজ করো, সব 5 কেজি করে সাজিয়ে রাখো, যাওয়ার সময় টাকা দিয়ে আর নিয়ে যাব। বলি ও বাবা, কত বেলা হলো এখনো দাঁড়িয়ে এলো না, আমি যে বড় চিন্তিত। ওমা এসে গেছে বলে সাবধান বললে সব ফেলে দেয়। বলি রাজবাড়িতে ভালো মন্দ খাচ্ছ, গায়ে কি শক্তি হয় না বাবা? এই এতটা বাজার বললে তো আমি একটা ভ্যান নিয়ে যেতাম। সর্বনাশ, হ্যাঁ নিয়ে যেতে পারতে বাবা। এই এত বাজার আমি তো বুঝতে পারিনি মা। বাহ, তুমি মেন জিনিস এনে দিয়েছো বাবা। কেন বাবা? কাল কচু ডাঁটা। ও মা গো, পূজা করবে বলেছো, মাছের সঙ্গে চিংড়ি মাছ ফ্রি পেয়েছি, কচু ডাঁটা না হলে হয়? আমি সবকিছু দেখে নিচ্ছি বাবা, হ্যাঁ দেখে নাও। ভুল টুটি হলে আমি আবার ডেকে পাঠাবো। ঠিক আছে মা, একটা কাজ করো, এদিকে সব জায়গায় করো, আমি গরু কটা একটু জল খাইয়ে আর একেবারে স্নান করে এসে সেবা করব। বৌমা, বলো মা। আমি পূজার ভাত করতে বসছি মা, আমার সাথে কেউ কথাটি বলো না কেমন? বেশ মা, তাই হবে। পূজা হয়ে গেলে পরে, পূজার ভাত হয়ে গেলেই তারপরে আমার সাথে কথা বলো কেমন? ঠিক মা? আছে মা। তাহলে তোমরা শুভ সংকেত ধ্বনি করো, উলুধ্বনি করো, আমি পূজায় বসছি। বেশ মা, আমরা এখনই করছি। মা, আমি তোমার পূজা করতে চলেছি মা, না জানি ভজন না জানি সাধন মা, ও রাঙা চরণে দিও মরে ঠাই মা, রন্ধনে পূজা করে গো আমার মা, স্বর্ণ কাবে মিনি গো, ধনে ধনে পূজা করে আমার সোনু কাঁদে মেনি গো। প্রথমেতে রাধে সনকা, প্রথমেতে রাধে সনকা, ওই না পূজার ভাত গো, দন দন করিতে বসি সোনুকা অরন্দন সাথে গো, রন্ধন করিতে বসে সোনুকা। সাত হাড়ি ভাদে
বসে নৌকা রন্ধন উষা লেতে গো রন্ধন করিতে বসে নৌকা পঞ্চ ব্যঞ্জন রাধে সনকা আলু ভাজে কলা ভাজে আর কতই কেনা গো ধন ধন করিতে বসে নৌকা রন্ধন উষা লেতে গো রন্ধন করিতে বসে নৌকা সর্বশেষে রাধে সনকা সর্বশেষে রাধে সনকা কাল কচুর কারি গো ধন ধন করিতে বসে নৌকা রন্ধন উষা লেতে গো রন্ধন করিতে বসে নৌকা বৌমা আমার রন্ধন হয়ে গেছে মা এই বাকি রাতটুকু আমি অঞ্চল পেতে উনুন সালে শুয়ে পড়লাম মা আর তোমরা একটু সতর্ক থেকো মা বেশ মা আমি একে একে সব গুছিয়ে দিলাম মা বেশ মা তাই তো এই সুবর্ণ সুযোগ সনকা গবিনী তাই নীতিত আছে ওই পান্তা হাড়িতে আমার 1 কোটি নাগের বিষ ঢেলে দেবো। এই আমার গরল পান্তার হাড়িতে ঢেলে দিলাম। এইবার দেখবো চন্দ্রধর উত্তর সঙ্গে তুমি আমার টানে পূজা দাও কিনা। বলি ও বড় বৌমা তুমি কি গো মা ওমা আমরা যে একটু ঘুমিয়ে পড়েছিলাম মা সারা রাত ধরে রন্ধন করেছি দুটি চোখের পাতা কখন এক হয়ে গেছে নিজে বুঝতে পারিনি মা আমি জানি আমার বৌমারা আছে আমায় ডেকে দেবে তারাও ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে পড়েছি শোনো মা প্রভাত তো হয়ে এলো আমি সরোবরে ঘাটতে স্নান করেছি এবারে মায়ের পূজাটা সেরে রাজ্যের প্রথমে খেতে দেবো আমার 6 ছেলেকে রাজ্যের পূজা পাঠক মন্ত্রীকে চক সবাইকে খেতে দেবো মা মা তোমার পূজা আমি করি প্রথমে খেতে দেবো আমার 6 পুত্রকে তুমি পূজা গ্রহণ করো মা তুমি পূজা গ্রহণ করো এসো মা পদ্মাবতী ও মা তুমি মা নাগেশ্বরী তুমি মা পদ্মাবতী এসো মা নাগেশ্বরী এসো মা পদ্মাবতী তুমি 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 মা নাগেশ্বরী
জরৎকার মা মণিপতি মা মনসা মনসা দেবী নম নম নমস্তুতে মা। এসো মা পদ্মাবতী, তুমি মা নাগেশ্বরী। এসো মা পদ্মাবতী, তুমি মোর নাগেশ্বরী। জরৎকার মা মণিপত্নী মা মনসা মনসা দেবী নম 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 নমস্তে মা। এসো মা পদ্মাবতী, তুমি মা নাগেশ্বরী। এসো মা পদ্মাবতী, তুমি মোর নাগেশ্বরী। জরৎকার মা মণিপত্নী মা মনসা দেবী নাগেশ্বরী নমস্তুতে মা। এসো মা পদ্মাবতী, তুমি মোর নাগেশ্বরী। এসো মা পদ্মাবতী, তুমি মোর নাগেশ্বরী। এই তো আমার পূজা শেষ হয়েছে। না না, এই মুহূর্তে আমার 6 পুত্রকে ডেকে এই পূজার প্রসাদ আমি খেতে দেব। হরিহর, দিগম্বর, শ্যামসুন্দর, মদন মোহন, তিলোচন সব কোথায় বাবা? মা মা গো আচ্ছা মা আমি ডাকছি বাবা। মা গো বসো বাবা, বসো, দুজনে বসো। জানো বাবা, আজ আমি নতুন একটা পূজা করেছি। সেই পূজার নাম কি জানো বাবা? দেবী অরন্ধন পূজা। এই পূজার প্রসাদ কি জানো বাবা? পান্তা ভাত। হ্যাঁ, মায়ের প্রসাদ খাওয়ার আগে দুজনেই বলছি বাবা, কপালে ঠেকেই খেও, কেমন বাবা? দিগম্মা, মায়ের প্রসাদ একটি পাত্রে করে দুজনকে খেতে দিলাম বাবা। তোমরা কেউ যেন ঝগড়া করো না, কেমন বাবা? কপালে ঠেকিয়ে খাও। আরে মাথা খারাপ, এই ইঁঠো জিনিস কেউ কপালে ঠেকায়? মায়ের প্রসাদ মা বলে যাও তো। মায়ের প্রসাদ কেমন খেতে হয়েছে হরিহর? খুব সুন্দর মা। দিগম্বর, কেমন খেতে হয়েছে প্রসাদ বাবা? ভালো মা। ও মা, তৃপ্তি করে খাও বাবা, ভক্তি করে খাও। মা, তুমি মঙ্গল করো মা, তুমি মঙ্গলময়, তুমি যে মঙ্গল করো মা। ও মা গো ও মা একটু জল খাবো গো মা। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি বাবা। ও মা, আজ ভার্য জল পিপাসা লেগেছে, তুমি তাড়াতাড়ি জল থাকলে আমাদের খেতে দাও। মা, দিগম্বর, সারা রাত ধরে রন্ধন করেছি বাবা, কলসির জল